আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন আমরা গত দিনে কিছু বৈদিক মন্ত্র পাঠ করেছিলাম, কিছু লৌকিক মন্ত্র পাঠ করেছিলাম। আজকে আমরা একটা নতুন কিছু শুরু করব। এটা কেবলমাত্র আপনাদের উচ্চারণ অভ্যাসের জন্যই, আর বিশেষ কিছু না, কেবলমাত্র উচ্চারণ অভ্যাসের জন্য। তো আমরা শুরু করি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ওকে, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। আপনাদের যেগুলো অভ্যাস করিয়েছিলাম আপনারা অভ্যাস করবেন। আর সাহানা বাবা তো, আর তার নিচে একটা বৈদিক মন্ত্র ছিল সেটা, আর আমাদের কিছু লৌকিক মন্ত্র আমরা দেখেছিলাম। ওকে, আচ্ছা দেখুন, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আদিত্য হৃদয় স্তোত্র। দেখুন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে আদিত্য হৃদয় স্তোত্র। রামায়ণে কটা কাণ্ড আছে বলতে পারবেন? রামায়ণে আমাদের একটা প্রবাদই আছে, 7 কাণ্ড রামায়ণ পড়ে ইত্যাদি ইত্যাদি। 7 কাণ্ড রামায়ণে। কাণ্ডগুলির নাম কি কি বলতে পারবেন? পরপর কোন কাণ্ডে কি হয়েছে, কি আছে? 1 লাইনে, 2 লাইনে। স্যার, অযোধ্যা কাণ্ড মনে আছে, না, লঙ্কা কাণ্ড মনে আছে, পরপর হচ্ছে না স্যার। আদিকাণ্ড, আদিকাণ্ড বলে কিছু নেই, বালকাণ্ড। বালকাণ্ড, তারপরে অযোধ্যা, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, অরণ্যকাণ্ড, সুন্দরকাণ্ড, না 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 না, কিষ্কিন্ধাকাণ্ড আছে। আগে কিষ্কিন্ধা, আগে কিষ্কিন্ধা, তারপর অরণ্যের পরে কিষ্কিন্ধা আছে তো। অরণ্যের পরে কিষ্কিন্ধা কাণ্ড, তারপর লঙ্কা কাণ্ড, সুন্দরকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড, তারপরে যুদ্ধকাণ্ড, যুদ্ধকাণ্ডের অপর নাম লঙ্কাকাণ্ড, তারপরে উত্তরকাণ্ড। তো রামায়ণের যুদ্ধকাণ্ডে এই স্তোত্র আছে, রামায়ণের যুদ্ধকাণ্ডে বা লঙ্কাকাণ্ডে এই স্তোত্র আছে। কি স্তোত্র? আদিত্য হৃদয় স্তোত্র। রাম বশিষ্ঠের নির্দেশে আদিত্যের উপাসনা করছে, তো আদিত্য হৃদয় স্তোত্র এখানে আছে, ঠিক যুদ্ধ শুরু হবে তার আগে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্তোত্র, এরকম পরম্পরাতে ধরা হয়। তো তারই মাধ্যমে আমরা উচ্চারণ অভ্যাস করব, আর জিনিসটা আমরা অভ্যাসও করব। দেখুন, প্রথমে আমার কথাগুলো শুনুন। আপনারা জানেন অনুষ্টুপ ছন্দ, আমি একদিন বলছিলাম, যেখানে 8টা 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 এইভাবে বর্ণের বিভাজন থাকে, তাকে বলা হয় অনুষ্টুপ ছন্দ। আদিত্য হৃদয় স্তোত্রে প্রায় 31টা শ্লোক আছে, তার মধ্যে 30টা, প্রথম 30টা শ্লোক হচ্ছে অনুষ্টুপ ছন্দেই। 31 নম্বর শ্লোক কিন্তু অনুষ্টুপ ছন্দে নেই, তার মানে অনুষ্টুপ ছন্দ উচ্চারণ করা সুবিধা। তো আমরা এখানে অনুষ্টুপ ছন্দের কথা জানবো। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখুন। ततो युद्धपरिश्रान्तं समरे चिन्तया स्थितम्। 8टा 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 8टा, ततो युद्धपरिश्रान्तम् 8टा, समरे चिन्तया स्थितम् 8टा,
रावणं चाक्रतो दृष्ट्वा अट्ट युद्धाय समुपस्थितम् अट्ट 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 अट्ट। তো উৎকৃষ্ট বর্ণ যে শ্লোক থাকে সেই শ্লোককে বলা হয় অনুষ্টুপ ছন্দ। তো দেখুন, ততো যুদ্ধ পরিশ্রান্তম সমরে চিন্তয়া স্থিতম রাবণম চাক্রতো দৃष्ट्वा युद्धाय समुपस्थितम् दैवतैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम् उपागम्याब्रवीत् रामम् अगस्त्यो भगवांस्तदा राम राम महाबाहो शृणु गुह्यं सनातनम् येन सर्वान् अरेन् वत्स समरे विजयिष्यसि आदित्यहृदयं पुण्यं सर्वशत्रुविनाशनम् जयावहं जपेत् नित्यम् अक्षय्यं परमं शिवम् सर्वमङ्गलमाङ्गल्यं सर्वपापप्रणाशनम् चिन्ताशोकप्रशमनम् आयुर्वर्धनमुत्तमम्। প্রথম পাঁচটা শ্লোক পর্যাপ্ত, প্রথম তারপর আমরা ধীরে ধীরে এগোবো। তো আপনাদেরকে অভ্যাস করাবো কিভাবে, একসঙ্গে বলে তো কেওস হবে, তো একজন করে আমি ধরবো, আপনারা চেষ্টা করুন। ওকে, ঠিক আছে, আমি আবার বলছি। ততো যুদ্ধ পরিশ্রান্তম, ছোট করে ভাবুন, ছোট করে আটটা 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 আটটা। ততো যুদ্ধ পরিশ্রান্তম समरे चिन्तया स्थितं रावणं चाक्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम्। ओके, अच्छा, अंतुलिका महोदया बोलুন, চেষ্টা করুন। ततो युद्ध परिश्रान्तं समरे चिन्तया स्थितं रावणचाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम्। এবার আমি একবার বলবো, আপনি একবার করে বলবেন। ততো যুদ্ধ পরিশ্রান্তম, সবাই শুনবেন। ततो युद्ध परिश्रान्तं समरे चिन्तया स्थितम् ततो युद्ध परिश्रान्तं समरे चिन्तया स्थितम् ततो युद्ध परिश्रान्तं समरे चिन्तया स्थितम् रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम्। এইভাবে সবাই উচ্চারণ করার চেষ্টা করুন, দেখবেন হবে। আচ্ছা, ওকে, অপরাজিতা মহোদয়া বলুন। স্যার ফার্স্ট দুটো লাইনই? ওকে। ততো যুদ্ধ পরিশ্রান্তম সমরে চিন্তয়া স্থিতম রাবণাম চাগ্রতো দৃष्ट्वा युद्धाय समुपस्थितम्। युद्धाय একটু দীর্ঘ করুন, তাহলে ভালো হবে। युद्धाय समुपस्थितम्। ওকে, অরূপ বাবু চেষ্টা করুন। আচ্ছা, বিশ্বনাথ বাবু। ततो युद्धो परिश्रान्तं समरे चिन्तया स्थितं रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम्। ঠিক আছে, একটু সুর করলে, অভ্যাস করলে, শুনলে আশা করি চলে আসবে। আচ্ছা, নেক্সট। স্যার আমাকে একটু টাইম দিন, আমি বাস থেকে নেমে পড়ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, চুমকি মহোদয় বলুন। ततो युद्ध परिश्रान्तं समरे चिन्तया स्थितं रावणे चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम् रावणं चाग्रतो दृष्ट्वा रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम्। गुड।
আচ্ছা, নেক্সট দেখুন দ্বিতীয় নাম্বার, दैवतैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम्। दैवतैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम्। उपागम्याब्रवीद् रामम्। उपागम्याब्रवीद् रामम् अगस्त्यो भगवांस्तदा। अगस्त्यो भगवांस्तदा। देवदीप देवदीप बोलो। শোনা যাচ্ছে? হ্যালো স্যার। বলো স্যার আমরা কথা কথা শুনতে পেলাম না স্যার, আরেকবার। স্যার একটু এই প্রথম থেকে একটু একটু ভেঙে একটু উচ্চারণটা করুন, বুঝতে সুবিধা হবে। दैवतैश्च समागम्य द्रष्टुम् अभ्यागतो रणम्। उपागम्याब्रवीद् रामम् अगस्त्यो भगवांस्तदा। देवदीप बोलो। दैवै हेलो हाँ बोलो। दैवतैश्च समागम्य दुष्टु দাঁড়াও দাঁড়াও, একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিন না। ফন্ট সাইজ বাড়ানোই আছে এখানে। হ্যাঁ এরকম করে একটু থাক স্যার। হ্যাঁ দেখুন এখানে আমি কেটে লিখে দিয়েছি, এবারে পড়তে সুবিধা হবে। दैवतैश्च समागम्य द्रष्टुम् अभ्यागतो रणम्। उपागम्याब्रवीद् रामम् अगस्त्यो भगवांस्तदा। बोलो। दैवतैश्च समागम्य द्रष्टुम् अभ्यागत रणम्। একটু আস্তে আস্তে বলো, একটু ধীরে ধীরে লাইনে বলো। दैवतैश्च समागम्य বলো। दैवतैश्च समागम्य द्रष्टुम् আমি যেটুকু বলছি সেটুকুনি বলো। दैवतैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम्। अभ्यागतो रणम् द्रष्टुमभ्यागतो रणम्। उपागम्याब्रवीद् रामम् अगस्त्यो भगवांस्तदा। এইভাবে ধীরে 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 উচ্চারণ করতে হবে। ওকে আজকে আমরা কথা বলতে কাটা কাটা আসছে আমার কাছে। আমার কথা কাটা স্যার এবার বলবো? আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? আমার কাছে হালকা হালকা আসছে। তোমার নেটওয়ার্ক তাহলে একটু খারাপ আছে। স্যার এবার বলবো? বলো। ততো যুদ্ধ পরিশ্রান্তম। শুনুন আমরা অনেকবার উচ্চারণ করেছি। ইউ ততো যুদ্ধ, এটা আমাদের ততো যুদ্ধ পরিশ্রান্তম সমরে চিন্তয়া স্থিতম রাবণম চাগ্রতো দৃष्ट्वा যুদ্ধায় সমুপস্থিতম। আমরা এখন আর ঠিক আছে আমরা এটা নিয়ে প্রায় 7-8টা ক্লাস করছি, তো 7-8টা না হলেও 5-6টা ক্লাস তো করছি। তো আমরা আর সেই প্রথম দিনের মতো উচ্চারণ আজকে করব না। আজকে আমরা মকে ম বলবো, বিসর্গকে বিসর্গ বলবো। ধীরে ধীরে অভ্যাস করলে তবেই কিন্তু আমরা ফল পাবো, না হলে কিন্তু ফল পাবো না। এই অভ্যাস যদি আমাদের বারে এরকমই চলে যায় তো এরকমই চলতে থাকবে। তো আমরা আজকে থেকে স্টপ করে দেবো এই অভ্যাসকে। যার যেমনটা উচ্চারণ সেই রকমটা উচ্চারণ করার চেষ্টা করব। চেষ্টা করলে আপনারা ফল পাবেন। ওকে আচ্ছা, দীপালি মহোদয়া আছেন? নেই। ওকে
নির্মল বাবু বলুন। ततो युद्ध परिश्रान्तं समरे चिन्तया स्थितं रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम् युद्धाय समुपस्थितम्। दैवतस्य ঠিক আছে, समगम्य একটা করেই হোক। আপনারা বাড়িতে অভ্যাস করবেন সবগুলো, এগুলো শুনবেন। ওকে, আচ্ছা প্রিয়াঙ্কা ম্যাডাম বলুন 2 নম্বর। আচ্ছা, दैवत्वश्च समागम्य दृष्टम् अभ्यागतो रणम् उपागम्य ब्रवीत् रामम् अगस्तो भगवांस्तदा। ওকে, আরেকবার বলুন। दैवतैश्च समागम्य। दैवत्वश्च समागम्य केवल तोई। दैवतैश्च समागम्य दैवतैश्च समागम्य द्रष्टुम् अभ्यागतो रणम् उपागम्य ब्रवीत् रामम् अगस्त्यो भगवांस्तदा। हाँ, এইভাবে অভ্যাস করতে হবে। ওকে, আচ্ছা নেক্সট রাম রাম মহাবাহো শৃণু গুহ্যম সনাতনম येन सर्वान् अरेन् वत्स समरे विजयिष्यसि। আবার বলছি শুনো। राम राम महाबाहो शृणु गुह्यं सनातनं येन सर्वान् अरेन् वत्स समरे विजयिष्यसि। ওকে, রামতনু বাবু চেষ্টা করুন। স্যার শ্রীনুর পরের অক্ষরটা কি, পরেরটা কি উচ্চারণ করছেন? গুইহ্যম, হয়জফলা ইয়াম, গুইহ। আমরা বাংলায় বলি গুজ্জ, সংস্কৃতে গুইহ্য। স্যার আরেকবার স্যার বলুন এই সেকেন্ড লাইনটা বিশেষ করে। ইয়েন সর্বান। আচ্ছা আমার সঙ্গে বলুন, আমি একবার বলবো তারপরে বলুন। হ্যাঁ হ্যাঁ। রাম রাম মহাবাহো রাম রাম মহাবাহো শৃণু গুহ্যম সনাতনম সনাতনম। গুহ্যম, দেখুন মকার আছে, অনুচ্চার মানে মকার। শৃণু গুহ্যম সনাতনম येन सर्वान् अरेन् वत्स येन सर्वान् अरिन् वत्स येन सर्वान् अरिन् वत्स समरे विजयिष्यसि समरे विजयिष्यसि। হ্যাঁ, এইভাবে অভ্যাস করতে হবে। আচ্ছা সাধন বাবু চেষ্টা করুন। সাথে বলি স্যার, আমি একবার বলবো তারপর আপনি বলবেন। আচ্ছা স্যার। রাম রাম মহাবাহো রাম রাম মহাবাহো শৃণু গুহ্যম সনাতনম येन सर्वान् अरेन् वत्स येन सर्वान् अरिन्दस्य अरेन् वत्स येन सर्वान् अरेन् वत्स अरिन् वत्स समरे विजयिष्यसि সবাইকে প্রত্যেকটা ধরা সম্ভব হবে না, কিন্তু আপনারা প্রত্যেকটা অভ্যাস করবেন, নাহলে হবে না। আমরা প্রতিদিন পড়বো 5টা করে, অসুবিধা নেই। এটার অডিওটা এখান থেকে আমি করে পাঠিয়ে দেবো, অডিও করে আমি পাঠিয়ে দেবো, আপনারা শুনলে বুঝতে পারবেন। হ্যাঁ, নেক্সট আদিত্য হৃদয়ম পুণ্যম সর্বশত্রু বিনাশনম জয়াবহম জপেত নিত্যম অক্ষয়্যম পরমম শিবম। দেখুন বাংলার সাথে সংস্কৃতের এখানেই এত মিল। এই যে লাইনটা বললাম, এখানে একটু লাইন শব্দ আছে আপনাদের অজানা। আদিত্য হৃদয় আপনারা জানেন, পুণ্য আমরা জানি, বাপ পুণ্য, সর্বশত্রু বিনাশ আমরা জানি, জয়াবহম এটা একটু আমরা জানি না।
নিত্যম জানি, অক্ষয় আমরা জানি, পর আমরা জানি, শিব আমরা জানি। তো বাংলা সংস্কৃত টোটালি 90% সেম, শুধু একটু মকার বিসর্গ দিয়ে দিতে হবে, এই যা। ওকে, চলুন। আদিত্য হৃদয়ম পুণ্যম সর্বশত্রু বিনাশনম। আচ্ছা, সঙ্গীতা ম্যাডাম বলবেন। आदित्य हृदयं पुण्यं सर्वशत्रुविनाशनम् जयावहं तपेत् नित्यम् अक्षय्यं परमं शिवम्। जयावहं जपेत् नित्यम् अक्षयं परमं शिवम्। अक्षय्यं परमं शिवम्। अक्षयं परमं शिवम्। আচ্ছা, তথাগত বাবু। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা ঠিক হয়নি আমার, এইটা। আদিত্য হৃদয়ম পুণ্যম। আদিত্য হৃদয়ম পুণ্যম সর্বশত্রু বিনাশনম। না না না, ওরকম না, আমার মতো করে বলুন। আদিত্য হৃদয়ম পুণ্যম। आदित्य हृदयं पुण्यम, आदित्य हृदयं पुण्यम सर्वशत्रु विनाशनम। जयावहं जपेत् नित्यं। जयावहं जपेत् नित्यं। अक्षय्यं परमं शिवम्। अक्षयं परमं शिवम्। एक अभ्यास करते हैं, शेष मंत्र देखो। म्यूट करो ना। सर्वमंगलमांगल्यं सर्वपापप्रणाशनम्। सर्वमंगलमांगल्यं सर्वपापप्रणाशनम्। चिन्ताशोकप्रशमनम् आयुर्वर्धनमुत्तमम्। बोलून अनिता मैडम बोलो। Listen. Okay. Okay. স্যার, ওই অক্ষয়মে ওখানে দুটো অন্তস্থ কেন দিয়েছে? এটাই নিয়ম। অক্ষয়্যম বাংলাতেও দুটো দেওয়াই নিয়ম, কিন্তু আমরা একটা দিই বলে। পুরোনো বাংলা দেখবেন দুটো অক্ষয় দেওয়া থাকে, অক্ষয়। আচ্ছা আচ্ছা। স্যার 5 নম্বর শ্লোকটা আরেকবার একটু বলুন, ওটা কমপ্লিট হলো না। सर्वमंगलमांगल्यं सर्वपापप्रणाशनम् चिन्ताशोकप्रशमनम् आयुर्वर्धनमुत्तमम्। করতে হবে। ওকে, আচ্ছা, আমরা শেষ দিনে কি পড়েছিলাম মনে আছে? শেষ দিনে আমরা কি কি পড়েছিলাম খেয়াল আছে কারোর? হ্যাঁ, শেষ দিনকে আপনি ওই হোম টাস্ক দিয়েছিলেন ওই 40টা শব্দ দিয়ে, আর
আর তার সঙ্গে ছিল ওই কাছে দূরে করে এক বছর বহু বচনে লিখতে হবে। তারপরে অস্তি আর স্তহ অস্তি সন্তি। স্তর সন্তি এই অর্থে ব্যবহার। সবাই করেছেন হোম টাস্ক? আমি একটা অংশ করেছি স্যার, করে পাঠিয়েছি আপনাকে। আচ্ছা, দেখা হয়নি, আমি দেখে দেবো। হুম হুম। আমি কালকে পাঠিয়েছি চন্দ্রবাবু। দেখা হয়নি, আমি দেখে দেবো। আচ্ছা, আমরা সময় শিখছিলাম, মনে আছে আমার। 1 থেকে 50 আমরা সংখ্যাও দেখেছিলাম, তারপরে সংখ্যা আমাদেরকে দেখতে হবে। দেখো, ওকে, আমরা 1 থেকে দেখেছিলাম। আচ্ছা, আমি যদি প্রত্যেককে বলতে বলি, সংখ্যা বলতে পারবেন? 1 থেকে 10 কে বলবেন, আমি ধরি, না বললে হবে না। বিশ্বনাথ বাবু বলুন 1 থেকে 10। एकम द्वे त्रीणि चत्वारि पंच षट् पंच पंच षट् सप्त अष्ट नव दश एकादश। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো বিশ্বনাথ বাবু, আপনার এতে বাংলা ভাষা চলে আসছে, যেমন পঞ্চ, সপ্ত, অষ্ট, ওকার ওকার শোনাচ্ছে, তো ওকার শোনানো যাবে না এখানে। एकम द्वे त्रीणि चत्वारि पंच, नट पंचो, पंच षट् सप्त, नट सप्तो, सप्त अष्ट नव दश। ওকে ওকে, গুড। এভাবে অভ্যাস করতে হবে। অপবৃতা ম্যাম বলুন 11 থেকে 20। एकादश द्वादश त्रयोदश चतुर्दश पञ्चदश षोडश सप्तदश अष्टादश नवदश विंशतिः। नवदश विंशतिः, गुड। अच्छा, अंतलिका मैडम बोलून 21 থেকে 30। एकविंशतिः द्वाविंशतिः त्रयोविंशतिः चतुर्विंशतिः पञ्चविंशतिः षड्विंशतिः सप्तविंशतिः अष्टाविंशतिः नवविंशतिः 30। 30 बोलबो, 30। ओके, 30। हाँ। अच्छा, तथागत बाबू 31 থেকে 40 बोलो। 31 32 33 त्रयस्त्रिंशत् चतुस्त्रिंशत् पंचस्त्रिंशत्। ना ना, शुद्ध पंचत्रिंशत्। अच्छा, पंचत्रिंशत् षट्त्रिंशत् सप्तत्रिंशत् अष्टात्रिंशत् नवत्रिंशत् चत्वारिंशत्। ओके, 40। गुड। निर्मल बाबू 41 থেকে 50। আছেন? हाँ हाँ सर। सर चत्वारिंशत् एकचत्वारिंशत् हाँ एकचत्वारिंशत् द्विचत्वारिंशत् त्रिचत्वारिंशत् चतुश्चत्वारिंशत् पञ्चचत्वारिंशत् षट्चत्वारिंशत् सप्तचत्वारिंशत् अष्टचत्वारिंशत् एकोनपञ्चाशत् पञ्चाशत्। एकोन, ए ओकारे दीर्घ, एकोन बोलুন, एও दीर्घ করুন, एकोनपञ्चाशत्। एकोनपञ्चाशत्। एकोनो ना, एकोनपञ्चाशत्। एकोनपञ्चाशत्। 50। 50 एकोनपञ्चाशत्। সবটাই বুঝতেই পাচ্ছেন। 50 এর পরের গুলো আপনারা পারবেন, চোখ বন্ধ করে বলতে পারবেন। 150 250 350 450 450 550 650 750 850 950 अथवा 59 षष्टिः
মনে রাখবেন, ষষ্ঠী। তাহলে 150, 250, 350, 450, ओके, 450, 550, 650, 750, 850, 950 अथवा 59 अन्ते 60 এইভাবে অভ্যাস করতে হবে। ওকে, চুমকি 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 মহোদয়া বলুন। চুমকি মহোদয়া বলুন। 150, 250, 350, 450, 550, 650, 750, 850, 950 अथवा 59 षष्ठीः। तो षष्ठी हो गया। नेक्स्ट 1षष्ठी, 2षष्ठी, 3षष्ठी, 4षष्ठी, 5षष्ठी, 6षष्ठी, 7षष्ठी, 8षष्ठी, 9षष्ठी, सप्ततिः, 9षष्ठी, 7तिः। ओके ओके, বলুন প্রিয়াঙ্কা ম্যাডাম বলুন। আমি হ্যাঁ। 1षष्टिः, 2षष्टिः, 3षष्टिः, 4षष्टिः, 5षष्टिः, 6षष्टिः, 7षष्टिः, 8षष्टिः, 9षष्टिः और 59 सप्ततिः। सप्ततिः, ओके, सप्ततिः। হ্যাঁ, सप्ततिः বুঝতে পারছেন। নেক্সট গুলো কি হবে? 1सप्ततिः, 2सप्ततिः, 3सप्ततिः, 4सप्ततिः, 5सप्ततिः, 6सप्ततिः, 7सप्ततिः, 8सप्ततिः, 9सप्ततिः, 80। 80। রামতনু বাবু বলুন। 1सप्ततिः, 2सप्ततिः, 3सप्ततिः, 4सप्ततिः। না 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 না, দেখুন বিসর্গ আছে, তো বিসর্গের পর যদি দন্তেস্ব থাকে তাহলে বিসর্গের উচ্চারণ দন্তেস্ব হয়ে যাবে। চতু আছে বিসর্গ, তারপরে দন্তেস্ব আছে, তাহলে বিসর্গের পরে দন্তেস্ব আছে, মানে বিসর্গের উচ্চারণ দন্তেস্বের মতোই হয়ে যাবে। চতুঃসপ্ততিः। চতুঃসপ্ততিः, 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 পঞ্চসপ্ততিः, षट्सप्ततिः, सप्तसप्ततिः, अष्टसप्ततिः, नवसप्ततिः, 80। 80 দীর্ঘি আছে, 80। 80। তো সেম যাবে তাহলে 81। এখানে সন্ধি হয়ে গিয়ে সব এরকম হয়ে গেছে। 81, 81, 200 সন্ধি হয়ে গেছে। দই বই জফলা, 200, তৈরফলা জফলা, 83, 84, 84, 80 ঘরটা একটু কঠিন। 85, 86, 87, 87, 88, 89 अथवा 89, 90। 80 ঘর একটু কঠিন। রামতনু মিউট করুন, আমি আর একবার বলছি শুনুন। 81, 200, not द्वि, not द्वे, दई जफला, दई बाई जफला, द्वे, 200, 200, 3, तैर फला, 3, 83, 83, 84, 84, 85, 86, 87, 88, 89 और 89। 89, 90। ओके, गुड। কে বলবেন? সঙ্গীতা ম্যাডাম বলুন। আছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। চুপ করো, চুপ করো। হ্যাঁ চুপ করো। 81, 200 না স্যার, এটা একটু 200, এটা একটু বলুন, পাচ্ছি না এটা। দই বই জফলা, 2, 200।
द्व्यशीतिः त्र्यशीतिः चतुर्शीतिः नो चतुरशीतिः 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 पंचाशीतिः আচ্ছা আমি আপনাদের একটা জিনিস বলি দাঁড়ান 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 বুঝতে পারবেন একটু দাঁড়ান কি করে এটা হচ্ছে দেখুন কি আছে আশিতিহি তাই তো আচ্ছা আশিতিহি এবারে ধরুন 81 কি লিখবেন একা প্লাস ছিদি এরকম ছিল তো এইটাকে সন্ধি করলে কি হয়ে যাবে যেমন বিদ্যা যুক্ত আলয় আ আ আকার হয়ে যায় তেমন এখানে একা আকার ছিল অকার ছিল তারপরে আশিতি তাহলে কি হয়ে যাবে একাশিতিহি ওকে তারপর ছিল দ্বির সঙ্গে আশিতিহি নিয়ম আছে হস্যইকারের পরে অকার থাকলে একটা উঞ্জ চলে আসে উন্তস্ত জয় চলে আসে তাহলে দয় বয় উন্তস্ত দ্বিশীতিহি ওকে তারপরে ত্রি ছিল আশিতিহি ছিল এখানেও নিয়ম আছে হস্যইকার তারপরে অ মানে একটা জফলা চলে আসবে মানে টয়রফলা জফলা ত্রিশীতিহি ওকে নেক্সট দেখুন চতুর যুক্ত আশিতিহি দেখুন চতুর রয়ের ওখানে হলন্ত আছে মানে আমরা বাংলা জায়গায় হসন্ত বলি তাহলে কি হয়ে যাবে চতুরাশীতিহি এই রকার আর অকার যুক্ত হয়ে যাবে চতুরাশীতিহি তেমনি পঞ্চযুক্ত আশিতিহি কি হয়ে যাবে একটা আকার চলে আসবে পঞ্চাশীতিহি তারপরে কি ছিল ষাট যুক্ত আশিতিহি নিয়ম হয়ে যাবে অকারের একটা ডকার চলে আসবে ষাট আশিতিহি যুক্ত করে দিলে ষাডাশীতিহি নেক্সট ছিল হচ্ছে আপনার সপ্ত যুক্ত আশিতিহি টাকা চলে আসবে কি হয়ে যাবে সপ্তাশীতিহি নব যুক্ত আশিতিহি কি হবে টাকা চলে আসবে নবাশীতিহি আর 90 মানে তো নবতিহি আর 79 যদি লিখতে চান তাহলে এক যুক্ত যুক্ত ঊননবতি একটা যোগ করে দিলে একোননবতিহি এইভাবে জিনিসটা চলছে ওকে বুঝতে হবে তাহলে কি হলো একাশীতিহি দ্বিশীতিহি ত্রিশীতিহি চতুরাশীতিহি পঞ্চাশীতিহি ষডশীতিহি সপ্তাশীতিহি ওখানে অষ্টমী মিস করে গেছি অষ্টাযুক্ত আশীতি অষ্টাশীতিহি নবাশীতিহি অথবা একোননবতিহি নবতিহি এইভাবে পড়তে হবে ওকে গুড তারপরে দেখুন 100 ঘর সোজা একনবতিহি দ্বিনবতিহি ত্রিনবতিহি দেখুন এখানে কিন্তু মূর্ধন্য হয়ে গেছে হ্যাঁ এখানে কিন্তু মূর্ধন্য হয়ে গেছে দেখুন ত্রিনবতিহি চতুর্নবতিহি পঞ্চনবতিহি ষণ্ণবতিহি এখানে মূর্ধন্য হয়ে গেছে ষাট যুক্ত নবতিহি নিয়ম আছে ষণ্ণবতিহি মুখস্থ করবেন এইভাবে ষণ্ণবতিহি সপ্তনবতিহি অষ্টনবতিহি নবনবতিহি শতম এইভাবে আপনাদের 1 থেকে 100 পর্যন্ত আপনারা ইজি খুবই ইজি শুধু 80 ঘর ছাড়া খুবই ইজি তাহলে কি হলো দশা বিংশতিহি তারপরে ত্রিংশত তারপরে চত্বারিংশত তারপর পঞ্চাশত ষষ্টিহি সপ্ততিহি অশীতিহি নবতিহি শতম 100 পর্যন্ত যদি জানেন তাহলে পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যে আপনারা বলতে পারবেন না আপনারা সব বলতে পারবেন পরিষ্কার এবারে প্রশ্ন শতমের পরে কি আসবে সহস্রম যদি আমি গুণ করি সহস্রম তারপরে কি আসবে আমাদের বাংলাতে মতোই বাংলাতে কি আছে তারপরে হাজারের পরে কি আছে অযুত হ্যাঁ সংস্কৃতে আয়ুতম সংস্কৃত আমরা বাংলাতে অযুত বলি সংস্কৃতে আয়ুত তো আয়ুতম তারপরে কি আসবে লক্ষ সংস্কৃতে লক্ষম
তারপরে निजुत 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 সংস্কৃত সেম নিয়ুতম, সংস্কৃত সেম নিয়ুতম। আচ্ছা তারপরে কি আসবে? कोटि কোটিহি, সংস্কৃতে কোটিহি। তারপরে ত্রিকোটিः ত্রিকোটিহি। পঞ্চকোটিः না না আমি 10 দিয়ে গুণ করতে বলছি। কোটির সঙ্গে 10 দিয়ে গুণ করলে 10 কোটি। 10 কোটি সমান কি বলবেন? তো এখানে কিন্তু আমাদের সংখ্যা গোনা বাংলাতে থেমে যায়, কিন্তু সংস্কৃতে এটা সবে হাফ, এরপরও অনেক অনেক আছে। দেখুন এটাই আমরা দেখাবো, একটা শ্লোক আছে দেখুন, খুব ইন্টারেস্টিং, ভালো করে বুঝবেন, নতুন জিনিস জানবেন হয়তো। একটা শ্লোক আছে দেখুন, দেখতে পাচ্ছেন? একম দশম শতম চৈব সহস্রম সহস্রম অয়ুতম তথা লক্ষম চ নিযুতম চৈব কোটিরর্বুদমেব চ বৃন্দম খর্বো নিখর্বশ্চ শঙ্খঃ পদ্মশ্চ সাগরঃ अन्त्यं मध्यम परार्धम च দশবৃদ্ধ্যা যথাক্রমম। এখানে ক্রমে কিছু সংখ্যা লেখা আছে। দশবৃদ্ধ্যা মানে প্রত্যেকের সাথে আমি যদি 10 10 10 10 করে গুণ করি তাহলে আমরা এই সংখ্যাগুলো পাবো। কি পাবো? একম, তারপরে দশ, শতম, সহস্রম, অয়ুতম, লক্ষম, নিযুতম, কোটি। আমার এখানে এসে থেমে যায়। সংস্কৃত দেখুন এখানে থামে না সংস্কৃত। কোটির পরে আছে সংস্কৃতে অর্বুদম, বৃন্দম, খর্বঃ, নিখর্বঃ, শঙ্খঃ, পদ্মঃ, সাগরঃ, অন্ত্যম, মধ্যম, পরার্ধম। সংস্কৃতে এতদূর কি হয়তো সংস্কৃত শেষ হবে। বুঝতে পারছেন কিভাবে গণনা করতে হয়, সংস্কৃতে কি ছিল? তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে এত প্রয়োজন নেই, কোটি পর্যন্ত আমাদের এনাফ, কিন্তু আমাদের সংস্কৃতে যে এত তত্ত্ব আছে সেটা জানানোর জন্য আপনাদের আমি জাস্ট বললাম। তো আমরা এখনকার দিনে কি বিচার করি জেনারেলি? 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, ব্যাস এটুকুনি বিচার করি, আর তো বিচার করি না। তো যদি আমি সেটাকে সংস্কৃতের ভাষায় দেখতে চাই, 1 মিলিয়ন মানে কত আমরা জানি, 10 লাখ মানে 1 নিযুত। তো নিযুতমকেই আজকালকার দিনে 1 মিলিয়ন বলা হয়, তাই তো? আচ্ছা তারপর 1 বিলিয়ন, 1 বিলিয়ন সমান কত? বৃন্দম। কদাচিৎ তো এটাও সংশয় হয়, বৃন্দম থেকেই ব্রিলিয়ান শব্দটাকে আসেনি, আসেনি তো? এটাও মাঝে মাঝে সন্দেহ হয়। তো যাই হোক, 1 মিলিয়ন, বিলিয়ন, 1 বিলিয়ন মানে দেখুন 1 বৃন্দ, সংস্কৃত ভাষায় 1 বৃন্দ। তাহলে এটা সংখ্যায় প্রকাশ করলে কত হবে? 1 2 1 দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 100 কোটি। 100 কোটি মানে 100 কোটি তো, দশক শতক হাজার না, হ্যাঁ 100 কোটি। 100 কোটি মানে 1 বিলিয়ন, মানে সংস্কৃতে বৃন্দম। 1 ট্রিলিয়ন মানে কত? শঙ্খম, শঙ্খঃ। হ্যাঁ সংখ্যা। 10,000 কোটি মানে হচ্ছে 1 ট্রিলিয়ন। সংখ্যা। তো এগুলো জাস্ট একটু ইনফরমেটিভ। হ্যাঁ, তো আপনারা যদি স্ট্রোকটা মনে রাখতে পারেন তাহলে আপনারা এই ক্রমও বুঝে যাবেন, প্রপার ক্রমেই দেওয়া আছে। একম দশম শতম চৈব সহস্রম অয়ুতম তথা, আটটা 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 এখানেও। লক্ষম চ নিযুতম চৈব কোটিরর্বুদমেব চ বৃন্দম খর্বো নিখর্বশ্চ শঙ্খঃ পদ্মশ্চ সাগরঃ अन्त्यं मध्यम परार्धम च দশবৃদ্ধ্যা যথাক্রমম। বলুন এখান থেকে আর কোনো সংশয় থাকলে আমাকে বলুন। সংশয় আছে? না স্যার, পিডিএফ আমি দিয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন, আমি পিডিএফ দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা সময় দেখা আগের দিন করেছিলাম, কয়েকটা আমরা মাত্র স্টেপ দেখেছিলাম। কি স্টেপ দেখেছিলাম সময়ের, মনে আছে আপনাদের? হ্যাঁ স্যার, পূর্ণ সংখ্যা আর 15 মিনিট পর আর 30 মিনিট 45 মিনিট। দেখুন আমরা এটা দেখেছিলাম।
লিখেছিলাম যে একবাদনম, দ্বিবাদনম, ত্রিবাদনম, চতুর্বাদনম, পঞ্চবাদনম লিখেছিলাম। সপাদ একবাদনম, সপাদ দ্বিবাদনম, সপাদ ত্রিবাদনম লিখেছিলাম। সার্ধ একবাদনম, সার্ধ দ্বিবাদনম, সার্ধ ত্রিবাদনম লিখেছিলাম। পাদোন দ্বিবাদনম, পাদোন ত্রিবাদনম লিখেছিলাম। এতদূর কারোর সমস্যা থাকলে আমাকে বলুন, তাহলে আমরা আজকে নতুন বিষয় পড়বো। এতদূর কি কারোর সমস্যা আছে? ঠিক আছে স্যার, এই অবধি। স্যার একটু বলতে চাই যে আগে যে দেখানো হলো ওই একক দশক শতক কোটি করে যেটা আমরা করলাম, তারপরের যে সংখ্যাগুলো বাড়ছে ওটা একবার একটু ক্যালকুলেশনটা বুঝিয়ে দিন, যেটাকে আমরা মিলিয়ন বিলিয়ন বলছি। আচ্ছা দাঁড়া, ইজি আছে, শুধু 10 দিয়ে গুণ করুন, দেখুন 10 দিয়ে গুণ করতে করতে এখন আপনি বুঝে যাবেন। কোটি পর্যন্ত আমরা জানি কটা থাকে, একের পিঠে কটা শূন্য থাকে, 7টা শূন্য থাকে কোটিতে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আরবুদ হলে 10 গুণ করুন, 7টা শূন্য জায়গায় 8টা শূন্য হয়ে যাবে। তাই লেখা আছে দেখুন 10 to the power 8, মানে একের মাথায় 8টা শূন্য। যখন বৃন্দম আসবে একের মাথায় 9টা শূন্য, খর্ব এলে 10টা শূন্য, এই খর্ব এলে 11টা। ওগুলোর সাথে 10 করে করে এগিয়ে, মানে 10 গুণ এগিয়ে যাচ্ছে। লেখা আছে দেখুন দশ বৃদ্ধ্যা যথাক্রমম, এই শ্লোকে যে ক্রম লেখা আছে প্রত্যেকে 10 বৃদ্ধ্যা, বৃদ্ধি মানে গুণ, 10 গুণ 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 করে গেলে আমরা এই তত্ত্ব পেয়ে যাব। আচ্ছা ঠিক ওকে, এই তত্ত্ব আমরা পেয়ে যাব। লাস্টেরটা কত হলো? 10 টু দ্য পাওয়ার কত হলো স্যার লাস্ট? 70। বাবা, এই তো গোবল নাম্বার হয়ে গেল স্যার। হ্যাঁ, এতদূর পর্যন্ত আমরা গণনা করতে পারতাম সংস্কৃতে, কিন্তু যাই হোক সেই চল এখন আর নেই। নিশ্চয়ই দেখুন গণনা ব্যবস্থা ছিল মানে কি, গণনা সেই সময় হতো, যেটা হতো তাকে দেখেই না ব্যবহার করা হয় সবকিছু। তার মানে সংস্কৃতে নিশ্চয়ই এত সংখ্যা পর্যন্ত গণনা হতো, তার মানে চল ছিল, তাই জন্যই গণনা হতো এইভাবে। কিন্তু আমাদের বৈদিক সাহিত্য কত পুরনো, এই সংখ্যাগুলো দেখলেও বোঝা যায় যে এইগুলোর দ্বারাই গবেষণা করে বোঝা গেছে যে বৈদিক সাহিত্য, আমাদের বৈদিক যুগ কত পুরনো। এটা তো কিছুই না, এখনো অনেক নানান তথ্য আছে আমি দিতে পারি আপনাদের কাছে। আমি ধীরে ধীরে সব বলবো আপনাদের। ভালো লাগছে। এই সংখ্যাগুলোর উদাহরণ আছে ওই রামায়ণ মহাভারতে। আছে আছে, হ্যাঁ হ্যাঁ, এক অক্ষয়িনী সেনা আছে, সব আছে, সাগর সেনা এরকম আছে, সব আছে আছে। এক সাগর সেনা আছে, এক পদ্ম সেনা। তাই তো বলছি, যদি আমরা আমাদের ধর্মগ্রন্থ বা আমাদের পুরাণ ঠিকঠাক ভাবে পড়তে পারি না, সবকিছু তত্ত্ব সেখানে আছে, কিন্তু আমাদের হাতে সময় নেই বা আমরা তো জ্ঞানীও নই, আমরা তো পৌঁছতেই পারি না, বা কেউ গাইডও করতে পারে না আমাদেরকে কিভাবে আমরা পড়বো। যাই হোক, এটা আলাদা ব্যাপার। দেখুন আমরা আগের দিন সময়ের 4টে স্টেপ দেখেছিলাম, একটা 15, একটা 30, একটা 45। আজকে আমরা খুচরো দেখবো, একটা 5 বাজলে কি বলবো। একটা 5 বাজে ধরো, একটা 5, তো সবসময় মিনিটকে নিয়ে এগোবেন। মিনিট কত? 5, তার মানে পঞ্চা। 5কে কি বলে? পঞ্চা। 5কে বলে পঞ্চা। ওকে, একটা 5 মানে 1টা বেজে 5 মিনিট হয়েছে, তো হয়েছে মানে অধিক। সবসময় লিখবেন পঞ্চ অধিক, এই হাইফেনটা ইউজ করবেন, হাইফেনটা খুব জরুরি, হাইফেনটা না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। পঞ্চ অধিক মিনিট হয়ে গেল, পঞ্চ অধিক, এবারে সময় কটা বাজছে? 1টা বাজে, তার মানে একবাদনম। দেখুন 5 মানে কত হয়ে গেল? পঞ্চ অধিক একবাদনম। এইভাবে ধরুন একটা 1 বাজে, তাহলে কি হবে? एक अधिक एक बादनम। ওকে, আরেকটা লিখতে পারেন, এক অধিক একটা লিখেছি তো আমরা, আরেকটা কি লেখা যেতে পারে? পঞ্চ অধিকের বদলে আপনি এই শব্দটাকে লিখতে পারেন উত্তরা। উত্তর মানেও অধিকের যা অর্থ, উত্তরেরও একই অর্থ। পঞ্চ উত্তরা একবাদনম, আপনি এটাও লিখতে পারেন। পঞ্চ অধিক একবাদনম লিখতে পারেন, অথবা পঞ্চ উত্তরা একবাদনম লিখতে পারেন। তাহলে একটা 1 যখন বাজছে তখন কি করবেন? একা অধিক একবাদনম অথবা একা উত্তর একবাদনম, কিন্তু লিখবেন এই স্টাইলে। প্রত্যেকটা লেখার পরে হাইফেন দেবেন, হাইফেন দেওয়াটা খুব জরুরি। যদি আপনি এরকম ছাড়া করে লেখেন পঞ্চ। স্যার আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি একটুখানি ধরে নিই, 2 মিনিট লাগবে। ওকে, পঞ্চ উত্তর একবাদনম এইভাবে লিখলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে, কারণ পঞ্চ একটা কথা, উত্তর একটা কথা, একবাদনম একটা কথা, এইভাবে হবে না। তাহলে 3টেকে সংযুক্ত করতে হবে, সংযুক্ত করার নিয়ম আছে, তোমরা তো নিয়ম জানি না, তো সেহেতু আপনারা জাস্ট একটা করে হাইফেন ইউজ করবেন, পঞ্চ উত্তর একবাদনম।
পরিষ্কার, বোঝাতে পারলাম? একবাদনমের মধ্যেও হাইফেন থাকবে না, একবাদনের মধ্যে হাইফেন দেওয়ার দরকার নেই, আপনি একবাদনম গোটা লিখতে পারেন একসাথে। ওকে, সেটাই বললাম, আগের দিন তো আমরা হাইফেন দিইনি স্যার, ওই জন্য। একটা 10 বাজে, তাহলে কি হবে বলুন, আপনারাই বলুন। দশ উত্তর একবাদনম, দশ উত্তর অথবা দশ অধিক একবাদনম। পরিষ্কার। একটা 15 কি হবে? পাদনা একবাদনম, বলুন। পাদনা একবাদনম। পাদনা মানে এক পাত কম, এখানে এক পাত বেশি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, সপাদ একবাদনম। সপাদ একবাদনম লিখতে পারেন, অথবা আর লেখা যেতে পারে 15 কি বলে? পঞ্চদশ পঞ্চদশ অধিক একবাদনম। একবাদনম ইজি, পঞ্চদশ অধিক একবাদনম অথবা সপাদ একবাদনম, দুটোই বলা চলে। একটা 20 বাজে, কি করবেন? একটা জিনিস মনে রাখবেন, যেখানে যেখানে বিসর্গ আছে ঘড়িতে বিসর্গ দিতে হবে না। সো বিংশতি অধিকা, এখানে বিংশতি ছিল, আমি বিসর্গ দেবো না, এটা মনে রাখবেন। বিংশতি অধিকা, সরি, বিংশতি অধিকা একবাদনম, বিংশতি অধিকা একবাদনম। ধরুন একটা 25, কি করবেন? পঞ্চবিংশতি অধিক একবাদনম, একটা 25 কি হবে তাহলে? বিংশতি বিসর্গ ছিল, কিন্তু যখন আমি সময় লিখবো তখন বিসর্গ দেওয়ার প্রয়োজন নেই। পঞ্চবিংশতি অধিক একবাদনম। একটা 30, সার্ধ একবাদনম, সার্ধ একবাদনম, অথবা আর এটা কি লিখতে পারি আমরা? ত্রিংশতি অধিক একবাদনম, নট ত্রিংশতি, ইট ইজ ত্রিংশাৎ, ত্রিংশাৎ অধিক একবাদনম। ওকে, 135 কি হবে? 35 পঞ্চত্রিংশৎ, পঞ্চত্রিংশৎ অধিক একবাদনম, একবাদনম। 140 কি হবে? চত্বারিংশৎ, তাই না? চত্বারিংশৎ, চত্বারিংশৎ অধিক একবাদনম, একবাদনম, চত্বারিংশৎ অধিক একবাদনম। 145 কি লিখবো? পঞ্চচত্বরিংশ অধিক। দেখুন এইখান থেকে আমাদের একটু কেস আরম্ভ হয়। যখন একটা 45 বাজে, আমরা অনেক সময় বলি পৌনে দুটো, পৌনে দুটো মানে একটা সাপেক্ষে বলি না, আমি দুটো সাপেক্ষে বলি, পৌনে দুটো। কিন্তু আমি যদি একটা 45 বলি, সেটা কি ভুল ভালো হবে? সেটাও ঠিক। তাহলে একটা 45 আমরা 4 ভাবে লিখতে পারি। কি? 1টা বেজে 45 মিনিট হয়েছে, তাহলে কি লিখবো? পঞ্চচত্বরিংশৎ লিখতে পারি আমরা। পঞ্চচত্বরিংশৎ অধিক একবাদনম, আমরা এটা লিখতে পারি। আর লিখতে পারি পাদোন দ্বিবাদনম। গুড, পাদোন দ্বিবাদনম। এটা লিখতে পারি যে একটা দুটো বাজতে 15 মিনিট বাকি, দুটো বাজতে 15 মিনিট বাকি, তার মানে পঞ্চদশ মিনিট বাকি। আমরা তো অধিক অর্থে অধিক লিখছিলাম, উত্তর লিখছিলাম, কিন্তু বাকি আছে, এই অর্থে আমরা কি লিখতে পারি? উনা। কি লিখতে পারি আমরা? উনা। উনো বানান কি? অসৌ দন্তান্ন। তাহলে কি করতে পারি? পঞ্চদশোনা, যাই লিখুন একটা উনো যোগ করে দেবেন। পঞ্চদশোনা দ্বিবাদনম, দুটো বাজতে 15 মিনিট বাকি, দ্বিবাদনম। অথবা যদি আপনারা কাটতে যান, পঞ্চদশ উন দ্বিবাদনম, পঞ্চদশ উন দ্বিবাদনম। 3 রকম ভাবে আমরা এটাকে লিখতে পারি। পঞ্চচত্বরিংশৎ অধিক একবাদনম, পাদোন দ্বিবাদনম, পঞ্চদশ উন দ্বিবাদনম। 150 লিখতে পারেন। 150 লিখবেন, কিভাবে লিখতে পারেন? যে একটা বেজে 50 মিনিট অথবা দুটো বাজতে 10 মিনিট বাকি, তাহলে 50 অধিক একবাদনম। আরেকটা 10 মিনিট বাকি, তার মানে 10 এই তো আপনারা শিখে গেছেন। 10 উন দ্বিবাদনম। 155 দুটো লিখতে পারি। হ্যাঁ, একটা লিখতে পারি অধিক অর্থে পঞ্চ
50 अधिक एकवादनम् एकवादनम् अथवा पंच ऊन द्विवादनम् पंच ऊन द्विवादनम। তারপরে দুটো বাজে আপনারা জানেন, কি লিখবো? দ্বিবাদনম। খুবই ইজি, কোনো ব্যাপারই না। দেখো, কারোর কোনো সমস্যা থাকলে আমাকে জানান। সমস্যা আছে এখানে? মাঝখানে ইন্টারভ্যালে যেগুলো আছে আপনারা লিখতে পারবেন। ধরুন একটা 1 বাজে, তাহলে কি করতে হবে? एका अधिक एकवादनम। একটা 2 বাজে, কি লিখবেন? द्वि अधिक द्विवादनम। একটা 2 বাজে, তাহলে কি লিখতে হবে? द्वि अधिक एकवादनम। द्वि अधिक एकवादनम। একটা 3 বাজে, কি লিখবেন? 3 अधिक एकवादनम। ওকে। একটা 4 বাজে, কি লিখবেন? चतुर अधिक एकवादनम। चतुर হাইফেনটা খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা 1, তাহলে एक अधिक एकवादनम। ধরুন 7টা 5 বাজে, কি লিখবেন? 7টা 5। पंच अधिक सप्तवादनम। এইভাবে আমি আপনাদের কিছু হোম টাস্ক দিচ্ছি, আপনারা লিখুন, এক্ষুনি করে আমাকে দেখাবেন। সবার কাছে পরিষ্কার? এই নিয়ে কারো সংশয় নেই তো? আর আশা করি থাকবে না। ওকে, লিখুন, ঘড়ি লিখুন। 8:35। 10টা দেবো আমি, লিখুন 8:35। তাড়াতাড়ি লিখবেন একটু। আচ্ছা, 7:53। 12:22। 11:45। 1:25। 3:33। 3:33। ওকে, কটা হয়েছে? 7টা। 6টা। 7টা হয়েছে স্যার। ওকে, লিখুন 11:59। 12:30। 4:47। এগুলো করে ফেলেন দেখি ফটাফট। হয়ে গেলে আমাকে জানাবেন। Arvind ji, what about dinner? So? Okay, after that we can decide, no problem. पंचवादनम। 7:44। चतुर्वादनम। আচ্ছা, মিউট করে করুন। আপনি যা বলছেন আমি সব শুনে নিচ্ছি, একটা সিক্রেট রাখুন।
আমাদের তো 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে সবাই বাবু, আপনি এখন আসছেন। একটু মজার সঙ্গে কথা বলে নেবেন আপনারা, না হলে আমাদের ইনস্ট্রাকশন আছে যে আমরা যাতে 7টা থেকে 7:05 মধ্যে যারা আসবে তাদেরই আমরা অ্যালাউ করি, নাহলে অ্যালাউ করতে বারণ করা আছে। অসুবিধা থাকলে আপনারা মহারাজকে বলবেন যে মহারাজ এরকম আমাদের অসুবিধা আছে, সেই হিসেবে আমরা করতে পারি। ওকে, হয়েছে আপনাদের? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার হয়েছে, ওয়েট করুন। বাকিরা স্যার আমার কিন্তু একটু সময় লাগবে। আমারও হয়ে গেছে স্যার আমার একটু সময় লাগছে। করুন। অ্যাকচুয়ালি আমি আগে 4টে ক্লাস করিনি, তো আমি চেষ্টা করছি করার। ওগুলো ক্লাসগুলো ইউটিউব থেকে আমি শুনছি। আচ্ছা ঠিক আছে। আজকে আর আজকে করছি তো অনেকদিন পর, এর জন্য একটু সময় লাগছে। আমি আরো 2 মিনিট দিচ্ছি, আপনারা দিন, অসুবিধা নেই। তারপরে আমরা একটা নতুন টপিকে ঢুকবো। অরূপ বাবু কিছু বলবেন? ওকে, ঠিক আছে, শুরু করুন। যারা পেরেছেন ভালো, তাদের একটু সমস্যা আছে, আপনারা শুনুন। ওকে, ওকে, কি কি সংখ্যা বলেছিলাম আমাকে একবার বলুন। একজন প্রথমে কি সংখ্যা ছিল? 835 স্যার। 835। ওকে, কি লিখেছেন? পঞ্চত্রিংশতি উত্তর অষ্টবাদনম। ত্রিংশতি কেন লিখেছেন? ত্রিংশত, পঞ্চত্রিংশত উত্তর অষ্টবাদনম। বানান বলুন, কি লিখেছেন? কোন বানানটা বলবো স্যার? গোটাটা। পঞ্চ ত্রিংশত, তয়ের ফলা হস্যি, অনুস্বার তারে বসু ত। তয় হলন্ত না কেবল ত? তয় হলন্ত দিয়েছি স্যার। যেটা লিখছেন সেটা বলতে বললাম। ওকে, আচ্ছা, নেক্সট। আর অষ্ট তো নো, ওয়েট, হাইফেন দিয়েছেন? দেননি? হ্যাঁ স্যার, হাইফেন না দিলে একদম 0 পাবেন, হাইফেন দিতে হবে। অধিকা পঞ্চত্রিংশত অষ্টবাদনম, এই অষ্ট আর বাদনের মধ্যে কোনো দিইনি। পঞ্চত্রিংশত অধিক অষ্টবাদনম, সবাই এটাই লিখেছেন কিনা দেখুন তো। বা কেউ যদি উত্তর দিয়ে থাকেন তো উত্তর দিতে পারেন, পঞ্চত্রিংশত উত্তর অষ্টবাদনম। সবাই এটা করেছেন? নিজেরা অনেস্ট হন, সবাই এটা করলে ঠিক আছে। যদি ভুল করেন তো ঠিক করে নেবেন এখান থেকে। ওকে স্যার, এটাই করেছি। হ্যাঁ স্যার, এটা করতে পেরেছি। গুড, নাহলে নিজেরা ঠিক করে নেবেন। আচ্ছা, নেক্সট কি বলেছিলাম? 753। 7, অন্যজনকেও বলুন কি করেছেন। 753 কি হবে? স্যার আমি বলি? নিশ্চয়ই বলুন। সপ্ত উন সপ্তবাদনম। অষ্ট হবে স্যার, সপ্ত উন অষ্টবাদনম হবে। 8 থেকে 7 মিনিট কম, তো সপ্ত উন অষ্টবাদনম। আরেকটা কি লিখতে পারি আমরা? 7টা 53। তখন কি লিখবো?
त्रिपञ्चाशत् अधिक सप्तवादनं। गुड 350 अधिक সপ্তবাদনম। গুড। নেক্সট কি বলেছিলাম অন্য কেউ বলুন, একজন করে বলুন একটা একটা করে। 12টা 22। 12টা 22। ওকে, কি লিখেছেন? দ্বাবিংশতি অধিক দ্বাদশবাদনম। দ্বাবিংশতি অধিক দ্বাদশবাদনম। গুড। তারপরে 11টা 45। অন্য কেউ বলুন 11টা 45। কি লিখেছেন? পঞ্চচত্বারিংশৎ অধিক একাদশবাদনম। আর একটা কি লেখা যেতে পারে? पादोन द्वादशवादनम्। गुड। पञ्चचत्वारिंशत् अधिक एकादशवादनम् और पादोन द्वादशवादनम्। पादोन द्वादशवादनम। गुड। नेक्स्ट কি আছে? চন্দ্র, এটা যদি আমি আরেকটা বলি, ত্রিপাদ অধিক একাদশবাদনম, এইভাবে প্রয়োগ করি না আমরা, সংস্কৃতে এইভাবে প্রয়োগ করা হয় না। ওকে, আচ্ছা আচ্ছা। তাই জন্য যেটা প্রয়োগ নেই তো সেটা গণনা করা হয় না। তো ত্রিপাদ অধিক এইভাবে প্রয়োগ করি না আমরা, এইভাবে। আচ্ছা, আরেকটা লিখতে পারেন 15 মিনিট কমে দুটো 12টা বাজতে 15 মিনিট কম। কিভাবে লিখতে পারি? পঞ্চদশ। গুড। পঞ্চদশ দ্বাদশবাদনম। নেক্সট কি ছিল? 125। 125 বলুন, কি লিখেছেন? পঞ্চবিংশতি অধিক একবাদনম। পঞ্চবিংশতি অধিক একবাদনম। গুড। নেক্সট। কেউ একজন বলুন, সবাই বলুন একটা একটা করে, যারা বাকি আছেন বলুন তারা। 333। বলুন। ত্রিত্রিংশৎ না, অধিক। ত্রিংশৎ হয় না। ও, কি হয়? 33 কে কি বলেন? त्रयोतिंशत्। एकवादनम। गुड। नेक्स्ट। স্যার ত্রিবাদনম। ओ सॉरी। ओके, नेक्स्ट। ত্রয়সের স্পেলিংটা কি হবে? ত্রায়াস। ত্রায়াসা হলন্ত হবে তো। নেক্সট ত্রেমশাদ, তো একসঙ্গে যোগ করলে ত্রায়াস ত্রেমশাদ। ত্রায়াস ত্রেমশাদ, দুটোকে যোগ করলে ত্রায়াস ত্রেমশাদ। ওকে, আচ্ছা নেক্সট কি আছে? 1159। 1159। গুড। কি লিখেছেন? एक ऊन द्वादशवादनम। एक ऊन द्वादशवादनम। অথবা আরেক লিখতে পারে 12:59। কি হবে তাহলে? স্যার আমি লিখেছি 59 অধিক একাদশবাদনম। গুড 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 গুড। 59 অধিক একাদশবাদনম লিখতে পারেন, অথবা 59 ऊन, এটা লিখেছেন তো? অধিক। অধিক কেন হবে? 1 মিনিট কম, তো কম হলে 1, কম হলে 1 লিখতে হয়। ওটা 11টা 59 বলছে স্যার, ওটা 59 অধিক একাদশবাদনম। ওকে 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 ওকে, গুড গুড। 61 অধিক। ওকে, গুড। আর কি ছিল বলুন? স্যার এकोनोটাই ইজিয়ার হবে না? এই সব রকম লেখা যেতে পারে। হ্যাঁ বলুন, আর কি ছিল? 12:30। 12:30 একদম ইজি। 12:30 নেক্সট। 4:47। 4:47 কি করেছেন? চত্বরিংশৎ অধিক চতুর্বাদনম। আরেকবার বলুন।
त्रिंशत् अधिक चतुर्वादनम् अधिक चतुर्वादनम अथवा কি লেখা যেতে পারে এটা त्रयोदश ऊन पञ्चवादनम् त्रयोदश उन पञ्चवादनम् पंचवादनम আর কি ছিল কিছু ছিল আর না ওকে তো এইভাবে আপনারা ঘড়ি থাকা শিখে গেলেন সিমিলারলি ধরুন 100 100 কে কি বলবো আমরা शतम् শতম শতকে কি বলবো সেম কি বলতে পারি एक अधिक शतम अथवा एक उत्तर शतम सेम बोलते पारी एकाधिक शतम अथवा एक उत्तर शतम अथवा আপনারা एकाधिक एक शतम এটা বলতে পারেন एकाधिक एक शतम अथवा एक उत्तर एक शतम अथवा শতমের জায়গায় আপনারা एक शतम এটা বলতে পারেন পরিষ্কার 105 কি বলবো চেষ্টা করুন पंच उत्तर पंच एकशतम पंच अधिक हाइफेन দিয়ে লিখবেন তাহলে আপনাদের ভুল হবে না ওকে এটা 10 একটা 10 স্যার এটা কি एक शतम কি বলছেন एक शतम বলবো এটা पंच अधिक एक शतम হ্যাঁ पंच अधिक एक शतम এক আচ্ছা হয়ে গেল 150 কি লিখবেন 150 কি লিখবেন যেমন ওখানে সার্ধ এক শতম গুড সার্ধ এক শতম সার্ধ এক শতম 190 কি লিখবেন 190 কি লিখবেন 90 কে কি বলে नवति नवति अधिक एक शतम इजी एकदम इजी नवति अधिक एक शतम 200 की लिखबेन 250 सार्ध द्विशतम गुड सार्ध द्विशतम 350 सार्ध त्रिशतम 450 400 কি লিখবো আমরা দেখুন চতুর্শতম ভালো করে দেখুন চতুর্শতম চতুর্শতম তাহলে 450 কি হবে সার্ধ চতুর্শতম চতুর্শতম বানানটা স্যার কি হবে কোটা কোন সব তালবস্য দুটো তালবস্য চতুর্শতম দুটোই তালবস্য চতুর্শতম 500 কি লিখবো पंचशतम 1000 एक सहस्रम एक सहस्रम सहस्रम अथवा एक सहस्रम দুটো লিখতে পারেন सहस्रम अथवा एक सहस्रम ওকে 2000 কে কি লিখবো द्विसहस्रम द्विसहस्रम ओके लिखबो एक शतम अधिक द्विसहस्रम एक शतम अधिक बोलबो ना एक शत अधिक अच्छा एक शत अधिक एक शत अधिक द्विसहस्रम गुड ओके 2 0 1 0 কি লিখবো দশাধিক দ্বিসহস্রম গুড দশা সবাই বুঝতে পারছেন তো আপনারা দশা অধিক দ্বিসহস্রম পিছন দিক দিয়ে শুরু করতে হবে যেটা পরে আছে ওকে ওকে কি লিখবো তেইশকে কি বলে এটা তো त्रयोविंशति त्रयो त्रयो सब जगह त्रयस है ना त्रयोविंशति अधिक
সহস্রম। এটা কোন সাল চলছে? কোন সাল চলছে এটা? 2023। তাহলে কি লিখবো? 2023 সাল চলছে। ত্রয়োবিংশত্যধিক দ্বিসহস্র, এখানে যোগ করবো তামা, দ্বিসহস্রতম বর্ষম। 2023 মানে তো আমরা এরকম লিখি না, এরকম লিখি। তো তম একটা শব্দ যোগ করবো, ত্রয়োবিংশত্যধিক দ্বিসহস্রতম বর্ষম, মানে এটা 2023 সাল। পরিষ্কার? সাপোজ 1947 কি লিখবেন? 1947 পিছন দিক থেকে আসুন একদম। 47 কে কি বলা হয়? আচ্ছা, এইটাকে আমরা এক কাজ করুন, এইটাকে আমরা আর এক রকম ভাবে বলতে পারি। দেখুন 2023 মানেটা কি? যে 2000 প্লাস 23, তাই তো? 2000 প্লাস 23। 2000 কে আমরা বিংশতি শতম বলতে পারি কি? দেখুন 200 মানে 200, 300 মানে 30, 400 মানে 1400, 500 মানে 50, 600 মানে 60, সবাই বলুন 60, 700 মানে 800, 700 মানে 700, 800 800, 900 900, 1000 এক সহস্রম। এক সহস্রম বলতে পারি, আবার 10 শতম এটাও বলতে পারি, বলি না? হাজার অথবা 10 বলি তো আমরা এরকম, 10 শতম বলতে পারি। আচ্ছা 1100 কি বলতে পারি? দেখুন আমরা বলছি না 1100 মানে কি একাদশ শতম, বলছি না 1200 মানে কি দ্বাদশ শতম, 1300 ত্রয়োদশ শতম, তারপরে কি 1400 চতুর্দশ শতম, তারপরে 1500 পঞ্চদশ শতম, 1600 ষোড়শ শতম, 1700 সপ্তদশ শতম, 1800 অষ্টাদশ শতম, 1900 নবদশ শতম, 2000 দ্বিসহস্রম অথবা বিংশতি শতম বলতে পারি। তোমরা বুঝতে পারি? সবাই বুঝতে পারছেন? বিংশতি শতম বলতে পারি কিনা আমরা? 2000 কে 2000। বিংশতি অধিক বিংশতি শতম, আমরা এটা বলতে পারেন শততম বর্ষম। তম বর্ষম যোগ করবেন, যাই হয়ে যাক একটা তম যোগ করবেন। ত্রয়োবিংশতি অধিক বিংশতি শততম বর্ষম। এবারে বলুন 1947 কে আমরা কিভাবে লিখতে পারি? 1947 বলুন, সপ্ত চত্বারিংশৎ অধিক দেখুন তো লিখতে পারি কিনা? নবদশ শতম লিখতে পারি তো? এটা সবাই একমত? লিখতে পারি আমরা এটা? লিখতে পারি আমরা এটা? তম বলতে হবে না স্যার? যখন টিএইচ দেবো তখনই তম আসবে। যদি আমি সংখ্যায় লিখি তম দিতে হবে না, যখন টিএইচ দেবো তখনই আমাকে সংখ্যা দিতে হবে, এই তম দিতে হবে। এবার ধরুন 1947 টিএইচ, 47 টিএইচ, তখন আপনাকে এটা দিতে হবে সপ্তরিংশৎ অধিক শততম। এটাই পরে আসছে আপনাদের কাছে শততম। কিন্তু স্যার যদি প্লেন জাস্ট আপনার ওই সালটা মেনশন থাকে, যেমন 1947, বর্ষম যোগ করে দিন, বর্ষম যোগ করে দিন, বর্ষম বললেই হবে। আচ্ছা, তম বর্ষম সপ্তচত্বারিংশৎ অধিক নবদশ শততম বর্ষম। তমটা দিতে হবে স্যার? দেখো 1947 তম সাল, আমরা 1947 সাল মানে কি বলি? 1947 তম সাল, তাই না? আমরা তম শব্দটা কোনো প্রয়োগ করি না, কিন্তু আমাদের প্রয়োগ করার নিয়ম। 1947 একটা সংখ্যা,
কিন্তু সেটাকে সাল কিভাবে বোঝাবে? যখন আমরা তম যোগ করবো, যে 1947তম সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এই তমর জন্য আপনাকে এখানে কি অধিকের বদলে উত্তর ইউজ করা যাবে? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, যেখানে অধিক পাবেন সেখানে উত্তর ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের সংখ্যা এবং সময়। আমরা সংখ্যার আরো বিশ্লেষণ করব। এটা একটা সামান্য পটভূমি আপনারা দেখতে পারেন। পরিষ্কার? কোনো প্রশ্ন আছে এর মধ্যে থেকে? থাকলে বলুন। স্যার ফার্স্ট সেকেন্ড থার্ড যেগুলো আমরা বলি, তাহলে সেগুলো কি আমি পরের দিন আজকে বললে সব গুলিয়ে যাবে, পরের দিন বলবো। আজকে কেবল সংখ্যা বললাম, পরের দিনে আমরা সাংখ্যেয় মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পরের দিনে আলোচনা করবো। আজকে কেবল সংখ্যা থাকে এতদূর। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এমন কেউ আছেন যে কত সমস্যা আছে, বিন্দুমাত্র সমস্যা আছে? থাকলে আমাকে বলুন। বিন্দুমাত্র সমস্যা কাউরে আছে? আপনারা উত্তর দিলে আমি তবে সামনে যাব, নাহলে এখানেই থাকবো। না স্যার, ঠিক আছে, ভালো হয়েছে। আপনারা ঠিক আছে, বাকিদের কিছু বলছেন না মানে সমস্যা আছে? বুঝেছি স্যার, ঠিক আছে স্যার। অল্প অল্প সমস্যা হচ্ছে, কিন্তু ওই আগের ক্লাসগুলো একটু আমি শুনেনি, তারপরে বলতে পারবো নেক্সট ক্লাসে। সবগুলো আমার শোনা হয়নি আর কি। তো আপনারা আগের দিনে আমি অনেক হোম টাস্ক দিয়েছিলাম, আপনারা কিছুজন করেছেন, কিছুজন হয়তো বিভিন্ন কারণে এখনো করে উঠতে পারেননি। তো যাই হোক, পুংলিঙ্গের জন্য আমরা কি শব্দ পড়েছিলাম? অকারান্ত শব্দ, যেমন বৃক্ষাহা, তার বহুবচন দ্বিবচন কি হবে? বৃক্ষৌ। বহুবচন বৃক্ষাহা, বৃক্ষাহা, বৃক্ষৌ, বৃক্ষাহা। পার্বতः যদি শব্দ হয় অকারান্ত শব্দ, একই নিয়ম চালান। পর্বতः, পার্বতৌ, পর্বতাহ। এবারে দেখুন অস্তি। অস্তি মানে সত্তা। আমরা বলি না গাছটা আছে, অস্তি মানে এই সত্তাবাচক, আছে। বর্তমান কালের ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয় অস্তি। তো বৃক্ষাহ অস্তি, অস্তিটা কিন্তু বচনের সঙ্গে চলে, লিঙ্গের সাথে চলে না। পুংলিঙ্গ হোক, নপুংসক-লিঙ্গ হোক, স্ত্রীলিঙ্গ হোক, দেখার দরকার নেই। কি দেখার দরকার আছে? বচন আর পুরুষ দেখার দরকার আছে। সংস্কৃতে 3টে পুরুষ বলেছিলাম আপনাদের, মনে আছে? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। উত্তম পুরুষ কি? আমি, আমরা। মধ্যম পুরুষ তুমি, তোমরা। এই দুটো ছাড়া যা কিছু আছে সংস্কৃতে সব কোথায় যাবে? প্রথম পুরুষে যাবে। মধ্যম পুরুষ মনে রাখবেন, ত্বম, ইউবাম, ইউয়াম। এগুলো নিশ্চয়ই আমি বলেছিলাম আগের দিন, তাই না? হ্যাঁ স্যার, বলেছিলেন। ত্বম, ইউবাম, ইউয়াম, এই 3টে মধ্যম পুরুষ, একবচন, দ্বিবচন, বহুবচন। ত্বম, ইউবাম, ইউয়াম। আমার উচ্চারণ দেখুন, ইউ দীর্ঘ, ইউয়াম। উত্তম পুরুষ আহম, আবাম, বায়াম। আহম, আবাম, বায়াম। এই দুটো বাকি রেখে যা আছে সব কি? প্রথম পুরুষ। তাহলে আপনারা বলুন বৃক্ষা, এটা কোন পুরুষের মধ্যে পড়বে? প্রথম পুরুষ। গুড, প্রথম পুরুষ। তো অস্তি নির্ভর করে কোন পুরুষ আছে আর কোন বচন আছে। তাহলে প্রথম পুরুষ আছে পেয়ে গেলাম, তার মানে অস্তি চলবে। কোন বচন আছে এখানে? বৃক্ষাহা, এক বচনম। তার মানে অস্তি এক বচনের সাথে চলে। এক বচন হলে তবেই আমরা অস্তি বলতে পারবো। তাহলে বৃক্ষাহা অস্তি মানে বৃক্ষ আছে, বৃক্ষাহা অস্তি। দ্বিবচন কি? বৃক্ষৌ। দ্বিবচন থাকলে কিন্তু আমরা কি বলবো? স্তাহা, বৃক্ষৌ স্তাহা। বহুবচন থাকলে কি বলবো? সন্তি, বৃক্ষাহ সন্তি। তো বৃক্ষাহ, বৃক্ষৌ, বৃক্ষাহ। বৃক্ষাহ अस्ति, বৃক্ষৌ স্তः, বৃক্ষাহ সন্তি। বৃক্ষাহ প্রথম পুরুষ একবচন, বৃক্ষৌ প্রথম পুরুষ দ্বিবচন, বৃক্ষাহ প্রথম পুরুষ বহুবচন। তার মানে अस्ति, স্তः, সন্তি কার সঙ্গে চলে? প্রথম পুরুষের সঙ্গে চলে। আর বচন অনুযায়ী এদের পরিবর্তন করা হয়। একবচন থাকলে अस्ति, দ্বিবচন থাকলে স্তः, বহুবচন থাকলে সন্তি। এই 2-3টে কথা আপনারা যদি বুঝতে পারেন তাহলে একদম পরিষ্কার, আর কিছু এখানে আগে থাকবে না, সবকিছু হয়ে যাবে পরিষ্কার। তো অস্তি কখন হয়? প্রথম পুরুষ থাকলে হয়। अस्ति स्तः सन्ति, अस्ति একবচন, স্তः দ্বিবচন, সন্তি বহুবচন। अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति। নেক্সট দেখুন, পার্বতः কোন পুরুষ? প্রথম পুরুষ। প্রথম পুরুষ। তাহলে বলুন কি হবে? পার্বতः अस्ति
पर्वतः पर्वतौ अस्ति स्तः पर्वतो अस्ताः पर्वतौ स्तः पर्वतौ पुंलिङ्गेर पर्वतौ কি নিয়ম রামः রামौ রামাः নরः নরौ নরাः पर्वतः पर्वतौ पर्वताः पर्वताः পুরস্কার নেক্সট দেখুন 3 নম্বর কি আছে তিন নম্বর পড়ুন देवालय अस्ति देवालौ स्तः देवालयाः सन्ति দেবালয়াः সन्ति এটা অলওয়েজ মনে রাখবেন পুংলিঙ্গের ক্ষেত্রে কিন্তু এগুলো বৃক্ষः বৃক্ষৌ বৃক্ষাः पर्वतः देवालयः शुकः नेक्स्ट वृद्धः কি হবে वृद्धः अस्ति वृद्धौ स्तः वृद्धाः सन्ति वृद्धाः सन्ति 6 নম্বর কি হবে शकटः अस्ति शकटौ स्तः शकटाः सन्ति शकटाः सन्ति তো যত পুংলিঙ্গ আছে সব রামः রামৌ রামাः এইভাবে চলবে ওকে रथः अस्ति 7 নম্বর কি হবে रथः अस्ति रथौ स्तः रथाः सन्ति আচ্ছা সাধন বাবু বলুন 9 নম্বর কি হবে স্যার ওয়ার্ডটা বলে দিন একটু ছোট লেখা তো दीपः दीप दीपः अस्ति दीपो स्ता दीपाः सन्ति হ্যাঁ স্তাহ সঠিক উচ্চারণ করবেন স্তাহ দুটোই বিসর্গ স্তাহ स्ताः अस्ति স্তাহ সন্তি अस्ति স্তাহ সন্তি পুংলিঙ্গ আমরা পেলাম এবারে আসছে আমাদের স্ত্রীলিঙ্গ ধরুন কি আছে স্ত্রীলিঙ্গে শিলা কি আছে শিলা সো লতা লতে লতাহ আমরা আগের দিন দেখেছিলাম লতা লতে লতাহ সো শিলা শিলে শিলাহ তাই তো আকারান্ত শব্দ শিলা শিলে শিলাহ ওকে তো দেখুন শিলা কোন পুরুষ প্রথম পুরুষ প্রথম পুরুষ তার মানে শিলা अस्ति দুজন শিলা থাকলে শিলে নো 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 পুংলিঙ্গে হলে রামৌ স্ত্রীলিঙ্গ হলে কিন্তু শিলে সীতা সীতে লতা লাতে শিলা শিলে স্তः আর বহুবচন হলে শিলাः সन्ति শিলাः सन्ति ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা অনিতা মহোদয়া বলুন 2 নম্বর কি হবে আচ্ছা অন্তলিকা ম্যাডাম বলুন 2 নম্বর কি হবে माला अस्ति माले स्तः मालाः सन्ति তারপরটা प्रभु सर नौका अस्ति नौके स्तः नौकाः सन्ति ভালো করে উচ্চারণ করুন নৌকাহ নৌকাহ বলুন नौकाः হ্যাঁ গুড আচ্ছা অপবৃতা ম্যাডাম বলুন পরের দুটো कलिका अस्ति कलिके स्तः कलिकाः सन्ति ओके पत्रिका अस्ति पत्रिके स्तः पत्रिकाः सन्ति अपवृता अस्ति अपवृते स्तः अपवृताः सन्ति गुड ओके অরূপ বাবু বলুন খুব আওয়াজ হচ্ছে দেখুন আমরা নেটওয়ার্কটা একটু দেখুন আচ্ছা চুমকি ম্যাডাম বলুন বলে দিচ্ছি স্যার আচ্ছা বলে দিচ্ছি 6 पत्रिका ओके ओके 6-7 मल्लिका अस्ति मक्षिका मक्षिका माछी मक्षिका मक्षिका अस्ति मक्षिके स्तः मक्षिके सन्ति आहा बहुवचन কি হবে मक्षिकाः मक्षिकाः ओके सन्ति अरूपः अस्ति
अरूपः अस्ति अरूपौ अरूपे अरूपे स्तः अरूपे কেন अरूपा অরূপৌ প্রথমে বুঝতে হবে যে অরূপ শব্দটা কি রকম, পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ হলে অকারান্ত, স্ত্রীলিঙ্গ হলে আকারান্ত। তো অরূপা তো নেই, অরূপ মানে হ্যাঁ, অরূপ মানে আমি অরূপা ভাবলাম। হ্যাঁ, অরূপ মানে পুংলিঙ্গ। তাহলে অরূপः অরূপৌ অরূপাः। অরূপः अस्ति অরূপः স্তः অরূপৌ স্তः আর অরূপাः সन्ति অরূপাः सन्ति। ओके गुड। अच्छा, चुमकी महोदय बोलুন। पिपीलिका अस्ति पिपीलिके स्तः पिपीलिकाः सन्ति। नेक्स्ट पर्ट बोलুন। अस्ति पेटिके स्तः पेटिकाः सन्ति। अरूप बाबू म्यूट করুন। ও সরি। ओके। अच्छा, दीपदीप बोलो। बालिका শুনতে পাচ্ছেন? হ্যাঁ। बालिका अस्ति बालिके स्तः बालिकाः सन्ति। बालिकाः सन्ति। नेक्स्ट अजा अस्ति अजा अस्ति अजे स्तः अजाः सन्ति। गुड। अच्छा, दीपाली महोदय बोलুন। शाटिका মানে শাড়ি। 11 अच्छा, शाटिका अस्ति शाटिके स्तः शाटिकाः सन्ति। पर्ट बोलুন। बाटिका अस्ति बाटिके स्तः बाटिकाः सन्ति। गुड। अच्छा, এটা কি জয়রাজ, জয় বাবু বলুন। হ্যালো, নেই নাকি? ওকে, নির্মল বাবু বলুন। नाटिका अस्ति नाटिके नाटिकाः सन्ति। যাচ্ছে না স্যার ঠিকঠাক। ওকে, আচ্ছা, সাধন বাবু বলুন 14টা। স্যার আমাকে ওয়ার্ডটা বলে দিন, আমার ছোট্ট লেখা তো বুঝতে। रोटिका रोटी रोटिका अस्ति रोटिके स्तः रोटिकाः सन्ति। बोलুন स्ताह। 5 बार बोलুন। স্তাহ। গুড। আচ্ছা, এটা আমরা এক প্রকারের স্ত্রীলিঙ্গ দেখলাম। আর একটা স্ত্রীলিঙ্গ কি আছে আমরা জানি? ইকারান্ত। হ্যাঁ, কি জানতাম আমরা? নদী, নদ্যৌ, নদ্যः, তাই তো? সো অঙ্কনী, অঙ্কন্যৌ, অঙ্কন্যः, লেখনী, লেখন্যৌ, লেখন্যः। सो लेखनी अस्ति लेखन्यौ स्तः लेखन्यः सन्ति। একটু দাঁড়ান। হ্যাঁ সরি, হ্যাঁ ঠিক আছে। নেক্সট দেখুন। ওকে, নেক্সট কি হবে বলুন? তথাগত বাবু বলুন। অঙ্কনী अस्ति কি হবে তারপর? হ্যাঁ, অঙ্কনী अस्ति অঙ্কন্যৌ স্তः অঙ্কন্যাः সन्ति। গুড, ভেরি গুড। তারপর একটা বলুন।
তারপরে দৈনন্দিনী দৈনন্দিনী মানে अस्ति। ডায়েরি, ডায়েরি। আচ্ছা, হ্যাঁ, দৈনন্দিনী अस्ति, দৈনন্দিন্যৌ স্তः, দৈনন্দিন্যাः सन्ति। गुड गुड, वेरी गुड। अच्छा, संगीता, संगीता मैडम बोलो। नारी। नारी अस्ति, नार्यौ स्तः, नार्यौ, नार्यौ स्तः, नार्यः सन्ति। गुड। नेक्स्ट, कर्तरी अस्ति, कर्तरी, हाँ बोलो। कर्तरी, कर्तरी, कर्तर्यौ, कर्तरी अस्ति, कर्तौ स्तः, कर्तर्यौ, तैरेफ दीर्घौकार, औकार, कर्तरौ, कर्तर्यौ, कर्तर्यौ स्तः, कर्तर्यौ साइड হচ্ছে না, कर्तर्यः, कर्तर्यः सन्ति, तैरेफ विसर्ग, कर्तर्यः सन्ति। স্যার নারীটা বহু বচনে কি উচ্চারণ হলো ওটা? দেখো করতে পারছি না, নারী আর কর্তরি, এটা নারী এক বচন, হ্যাঁ ওকে। দ্বিবচন যখন করতে যাবো কি খেয়াল রাখতে হবে, এটা এরকম মানান ছিল নারী, তাই তো? দ্বিবচন করতে যখন যাবো তখন ইটাকে তুলে দিয়ে একটা ইউ আনতে হবে, ইউ আনতে হবে, কি হয়ে যাবে নারিয়ৌ। বহুবচনের সময় কি হবে, না তুলে দিয়ে একটা ইহা আনতে হবে, তাহলে কি হবে নারিয়া, নারিয়াহ। এমনই ধরুন কার্তারি, দ্বিবচনে কি হবে কর্তার, কার্তার্যৌ, কি হবে কর্তার্যৌ, কার্তার্যৌ। বহুবচনে কি হবে কর্তার, কর্তার্যাহ, কার্তার্যাহ। এইভাবে, এটাই নিয়ম। আচ্ছা, ইকারটাকে কেটে দ্বিবচনে একটা ইউ আনুন, বহুবচনে একটা ইয়া আনুন, এটাই নিয়ম, এটাই নিয়ম। ধরুন লেখনী, লেখনী কি ছিল, লেখন যুক্ত ই, দ্বিবচনে কি হবে লেখন, ইয়ের জায়গায় একটা ইউ আনুন, কি হবে লেখন্যৌ। বহুবচনে ইয়ের জায়গায় একটা ইহা, কি হবে লেখন্যাহ। এটাই নিয়ম, এটাই নিয়ম, ওকে। আচ্ছা, এটাই নিয়ম, ওকে ওকে। রামতনু বাবু বলুন ভগিনী। भगिनी अस्ति, भगिन्यौ स्तः, भगिन्या सन्ति, भगिन्याः, भगिन्याः सन्ति। अच्छा, दीपाली मैडम बोलो। दीपाली अस्ति, दीपाली अस्ति, दीपाली स्तः, सॉरी, दीपाली अस्ति, दीपाल्यौ स्तः, আর আরেকটা হচ্ছে দেখতে হবে তো, দীপাল্যাহ সন্তি, दीपाल्याः सन्ति। प्रियंका मैडम बोलून चालनी अस्ति, चालनी अस्ति, चालन्यौ चालन्यः सन्ति, चालन्यः सन्ति। तो पुंलिंग পেয়ে গেলাম, স্ত্রীলিঙ্গে দুটো রূপ পেয়ে গেলাম। নপুংসকলিঙ্গ সোজা একদম, ফলম ফলে ফলানি, फलम अस्ति, फले स्तः, फलानि सन्ति। पुष्पम, पुष्पम अस्ति, पुष्पे स्तः, पुष्पानि सन्ति। नेत्र স্যার একটা জিনিস, স্তহ না সাহা হচ্ছে, স্তহ হচ্ছে তো শয়তায় বিসর্গ, তাই তো স্যার? स्तः, স্তহ, স্তহ, হ্যাঁ स्तः, ओके स्तः, ओके। नेत्रम अस्ति,
नेत्रे स्तः नेत्राणि सन्ति, नेत्राणि सन्ति। কোনো ব্যাপার আছে? একদম সোজা। তো अस्ति स्तः सन्ति কি কি পেলাম প্রথম পুরুষের জন্য? अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति, अस्ति स्तः सन्ति। এবারে দেখুন প্র্যাকটিস 37 সবাই লিখুন, এটা সবাই বাড়িতে অভ্যাস করবেন। পেজ নাম্বার 87 পিডিএফ পেয়ে যাবেন গ্রুপে, পেজ নাম্বার 87 লিখে রাখুন হোম টাস্ক। আমি দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। দেখুন 16টা দেখুন কি হবে বলুন। 16টা কি হবে বলুন? এতৌ বানরৌ কোন বচন আছে? স্তাহা। গুড, দ্বিবচন আছে। দেখুন শুধু বচন দেখবেন কি বচন আছে। এতৌ বানরৌ দ্বিবচন স্তাহা। 17 কি হবে? তৌ বকৌ স্তাহা। তৌ বকৌ স্তাহা। 18 এতানি আমরানি সন্তি। এতানি আমরানি সন্তি। তো বচন দেখবেন, अस्ति स्तः सन्ति প্রয়োগ করবেন। পরিষ্কার? ওকে, একটু বুঝিয়ে দিন না। কোনটা বুঝবেন? একটু তো এতানি আমরানি যেটা বললেন, আগের দিনের কথা মনে আছে? আগের দিন কোনটা দিয়েছিলাম? এতাত আমরাম, এতে আমরে, এতানি আমরানি, এতানি আমরানি সন্তি। এই আমগুলি আছে, এই আমরানি সন্তি, এই আমগুলি আছে। ওকে, আচ্ছা মধ্যম পুরুষ দেখুন, মধ্যম পুরুষে কিরকম হয়? ত্বম ইউবাম। ও কোথায় গেল মধ্যম পুরুষ? ওকে চলো, ত্বম ইউবাম ইউয়াম। মধ্যম পুরুষ কি হয়? ত্বম ইউবাম ইউয়াম। মধ্যম পুরুষ হয় আসি, অ দন্তস্বয় হস্যি, আসি একবচনে। ত্বম আসি কি হয়? ত্বম আসি, ত্বম আসি। কোথায় গেল দেখুন, ওকে ओके, प्रथम पुरुषः मध्यम पुरुषः। ओके क्लियर? उत्तम पुरुषः। ओके, एक वचनम द्विवचनम बहुवचनम। प्रथम पुरुष एकवचने কি হয়? এটা পড়ে এলাম, अस्ति। দ্বিবচনে কি হয়? স্তাহা। বহুবচনে কি হয়? সন্তি। মধ্যম পুরুষ একবচনে কি হবে মনে রাখবেন? আসি। উদাহরণ যদি নিন তাহলে কি? ত্বম, ত্বম আসি, তুমি আছো। মধ্যম পুরুষ আমরা কি জানি? ত্বম ইউবাম ইউয়াম, ত্বম আসি। ইউবাম দ্বিবচন, ইউবাম স্থাহা, ইউয়াম স্থা। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। अस्ति স্থাহা স্থা, নট স্থাহা। মধ্যম পুরুষে হয় থকার, তো দ্বিবচনে হয় বিসর্গ সমেত, বহুবচনে হয় বিসর্গ ছাড়া। তাহলে अस्ति স্থাহা স্থা। তাহলে ত্বম আসি, ত্বম আসি মানে তুমি আছো। ইউবাম স্থাহা মানে তোমরা দুজন আছো। ইউয়াম স্থা তোমরা সবাই আছো। তো ত্বম আসি, ইউবাম স্থাহা, ইউয়াম স্থা। বলুন সবাই, ত্বম আসি, ত্বম আসি, ইউবাম স্থাহা, ইউয়াম স্থাহা, ইউয়াম স্থা, ইউয়াম স্থা। স্যার এটা কি ওই যে ওইরকম হচ্ছে তি তা অন্তি সি তা স্থা ওইরকমই? না না, ওই নিয়ম ভুলে যাবেন। ওই নিয়ম বলে কিছুই হয় না, ওই নিয়ম ভুলে যাবেন। আচ্ছা আচ্ছা, দেখুন আপনারা একটা বাক্য শুনেছেন, তত্ত্বমসি? তুমি সেই শুনেছি। আপনারা শুনেছেন তত্ত্বমসি?
তো তত্ত্বমসি কি বলছে? শ্বেতাশ্বতর উপনিষদে না, ছান্দোগ্য উপনিষদে। ছান্দোগ্য। তত্ত্বমসি ছান্দোগ্য উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের শ্বেতকেতু ষষ্ঠ অধ্যায়ের অষ্টম থেকে 16 এই 9টা খণ্ড জুড়ে তত্ত্বমসির গল্প আছে, শ্বেতকেতু আর আরুণী। ওকে, তো তত্ত্বমসি দেখুন কি আছে, তত্ত্বমসি, ত্বমসি, এখান থেকেই কিন্তু ত্বমসি, এটা কিন্তু নিয়ম। তো আমরা একটু পড়লাম না, ত্বমসি মানে তুমি আছো বা তুমি হও। তুমি কি হও? তৎ মানে পরমাত্মা, এই তৎ হচ্ছে পরমাত্মা, তুমি সেই পরমাত্মা, এই অর্থ, তুমি সেই পরমাত্মা। তত্ত্বমসি। পরিষ্কার? তো ত্বমসি ইউবাম স্থঃ ইউয়ম স্থা। উত্তম পুরুষে কি হয়? অহম আবাম বয়ম। अहम अस्मि अवाम स्वाहा वयम स्मः। अहम अस्मि आवाम स्वाहा वयम स्मः। अहम अस्मि आवाम स्वाहा वयम स्मः। পরিষ্কার? দেখুন अहम अस्मि, এটা শুনেছেন? अहम ब्रह्मास्मि শুনেছেন? স্যার শুনেছি। বৃহদারণ্যক উপনিষদে আছে আহম ব্রহ্মাস্মি, মানে আহম अस्मि মানে আমি হই, আমি আছি। আবাম স্বাহা, আমরা দুইজন আছি বা দুইজন হই। বয়ম স্মহ, আমরা সকলে আছি। তো এই হচ্ছে, মনে রাখবেন, अस्ति स्तः सन्ति, अस्ति स्तः स्तः, सॉरी अस्ति स्तः सन्ति, अस्ति स्तः স্থ, अस्मि स्वाहा स्मः। পরিষ্কার কিনা বলুন? লিখে রাখতে পারেন, ছকটা লিখে নিতে পারেন। আশা করি লেখা হয়ে গেছে আপনাদের। ওকে স্যার, একবার ওই উত্তম পুরুষের ওটা একবার উচ্চারণটা একবার করুন। अस्मि स्वाहा स्मः, अस्मि स्वाहा स्मः, अस्मि स्वाहा स्मः। পরের দুটোর উদাহরণ এখানে নেই, তাই জন্য আমি আপনাদের দেখাতে পারছি না। এখানে প্রথম পুরুষের উদাহরণ ঢেলে আছে, প্রথম পুরুষের উদাহরণ এখানে ঢেলে আছে। তো এটা করে নিলে আমরা পরের দিনে ক্রিয়াতে প্রবেশ করব, যে বালক যাচ্ছে, খাচ্ছে, ঘুরছে, ফিরছে, আমরা প্রবেশ করব। ওই উত্তম পুরুষের অহম আবাম, তারপরে কি? বয়ম। বয়ম। স্যার এই রূপগুলোকে কি বলে? এই রূপগুলোর কি নাম? ধাতুরূপ। ধাতুরূপ। আচ্ছা, ধাতুরূপ। আর আহম, আবাম, ত্বম, ভবান, রামঃ, লতা, এগুলো শব্দরূপ। একটা শব্দরূপ, একটা ধাতুরূপ। যখন শব্দরূপ ধাতুরূপ মিলিত হয় তখন একটি বাক্যের সৃষ্টি হয় সংস্কৃতে। রামঃ अस्ति, রাম শব্দরূপ, अस्ति ধাতুরূপ। যখন শব্দ আর ধাতু যোগ হবে তখন একটি বাক্য তৈরি হবে। তো রাম আছে, একটা বাক্য হলো। তো যদি রাম বলি কোনো বাক্য হবে না, যদি কেবল অস্তি বলি কোনো বাক্য হবে না। দুটোকে একসঙ্গে বলবো রামঃ अस्ति, তখনই একটা বাক্য হবে। তো সংস্কৃতের সূত্র আছে সুপ তিঙান্তম পদম, একটা হচ্ছে সুপ, একটা হচ্ছে তিং। আমি সেখানে যাচ্ছি না, তাই হচ্ছে সাধারণ অর্থ। বলুন কোনো সমস্যা আছে কিনা বলুন, বুঝতে পারছেন কিনা বলুন। তাহলে আজকে কি কি হলো বলতে পারবেন কেউ প্রথম থেকে? বলবো। প্রথমে উচ্চারণ অভ্যাস হলো, তারপরে আদিত্য হৃদয় স্তোত্রম হলো, অনুষ্টুপ ছন্দ, এই প্রথম 30টা অনুষ্টুপ আর পরেরটা নয়, এটা বললেন আপনি। এই 5টা শ্লোক আমাদের একটু প্র্যাকটিস করালেন। তারপরে সংখ্যা বললেন 50 থেকে 100, আর তারপরে ওই একটা শ্লোক বলে ওই কোটির থেকে একদম 10⁻17 পর্যন্ত কি করে বলা যায় সেগুলো বলেছেন। আর তারপরে ঘড়ি দেখা, ওই 1টা 5, 1টা 6, 1টা 7 এরকম যদি হয়, এইগুলো সমস্ত প্র্যাকটিস হলো। তারপরে ওই 101 থেকে শুরু করে 450, 550, 1001, 2023 সাল বললে কিরকম হয়। আর তারপরে এই অস্তি, স্তহ, সন্তি, এগুলোর অকারান্ত পুংলিঙ্গ শব্দে কিরকম হয় সেটা বললেন। আর তারপরে
নদী শব্দ আর নদী শব্দ আর একটা হচ্ছে লতা শব্দের মতন করে প্র্যাকটিস হলো। আর তারপরে এই এখন অস্তিস্তহ সন্তি, এই প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ কি হয় এগুলো সব বললেন। এই মূল্যায়ন করা কিন্তু খুব জরুরি, সবাই মূল্যায়ন করবেন যে আমি যে 2 ঘন্টা দিলাম আমি কি পেলাম। সবসময় দেওয়া পড়ার গল্প হয় না, কিন্তু এই মূল্যায়নটা আপনারা করবেন নিজে নিজে, যে আমি যে 2 ঘন্টা এখানে দিলাম কি পেলাম, তো কতটা পেলাম, যেটা পেলাম তার মধ্যে থেকে কতটা নিলাম। এরকম বলা হয়, সংস্কৃত শ্লোক আছে, আচার্যাৎ পাদম আধত্তে, আচার্যাৎ পাদম আধত্তে, মানে যদি আচার্য 100% বোঝায় তাহলে আমরা কেবলমাত্র 1 পাদ, 100 পাদের 1 পাদ মানে কোয়ার্টার, আমরা কেবল 25% গ্রহণ করি। যখন আচার্য পড়ায় তখন আমরা কেবল তার 25% গ্রহণ করি। তাহলে ভাবুন 75% কিন্তু আপনাদের হাতে, 25% হয়তো এই ক্লাস থেকে পেয়েছেন। 75% কিভাবে হবে? অভ্যাস, অভ্যাস, অভ্যাস। অভ্যাসের দ্বারাই 100% হয়। বুঝতে পারলেন? তো এইগুলো তো এখন সোজা বিষয় আছে, সবার মাথায় ঢুকে যাবে ইজিলি, কিন্তু পরের দিকে একটু কঠিন প্রৌঢ় বিষয়গুলো আসবে। তো এইগুলো যদি আপনারা ক্লিয়ার হতে পারেন, বুঝতে পারেন, পরের বিষয়গুলো একদম ইজি ইজি মনে হবে। তখন জিনিসগুলো ইজি না, কঠিন আছে, কিন্তু এই বিষয়গুলি যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, তাহলে পরের বিষয়গুলো আপনাদের কাছে আপেক্ষিকভাবে সোজা বলে মনে হবে। এটা আমার অভিজ্ঞতা বলছে, আমি তো এরকমটাই বুঝি। তো এই হচ্ছে ব্যাপার। আমরা শিখলাম আজকে সংখ্যা আমরা আরো উদাহরণ করব, অসুবিধা নেই। একটা দুটো সাল দেখিয়েছি, আমরা পরের দিন কি করে সাল লিখতে হয়, কি করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলো বার করতে হয় সব করব। আজকে ক্রিয়াপদে ঢুকলাম, অস্তিস্তহ সন্তি, সত্তাবাচক মানে আছে বা হওয়া এই অর্থে। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, একবচন, দ্বিবচন, বহুবচন। মনে রাখবেন এটা কেবল বর্তমান কালের ক্ষেত্রে প্রযোজ্য। ওই আছে, হচ্ছে বর্তমান কাল, হবে এর জন্য আলাদা। হ্যাঁ দেবদীপ তুমি যাও, এর জন্য আলাদা, আর ছিল এর জন্য কিন্তু আলাদা। এটা কেবল বর্তমান পরিপ্রেক্ষিতে। আমরা আগের দিনে কি পড়েছিলাম? স্বাহা, আদ্যা, স্বাহা, মনে পড়ছে কারোর? বলতে পারবেন কেউ? আদ্যা, স্বাহা, পরস্বাহা, প্রপরস্বাহা, হ্যা, পরহ্যা, প্রপরহ্যা। কেউজন বলুন আদ্যা। अद्य सोमवासरः। अद्य सोमवासरः। अद्य सोमवासरः। सोमवासरः। श्वः मङ्गलवासरः। परश्वः बुधवासरः। प्रापरश्वः गुरुवासरः। ओके। ह्यः रविवासरः। परह्यः शनिवासरः। প্রপরহ্যः শুক্রবাসরः। এইভাবে কিন্তু প্রতিদিন যদি অভ্যাস করেন, আপনাদের ক্লাসের মধ্যে সমস্ত অভ্যাস হয়ে যাবে। ক্লাসের মধ্যে আপনাদের সমস্ত অভ্যাস হয়ে যাবে। বলুন, আপনাদের কোনো সংশয়, কোনো দ্বিধা, কোনো প্রশ্ন থাকলে করুন। স্যার ওখানে পেজ 87 এর একটা যে প্র্যাকটিস আছে স্যার, ওটা আমি এতে এটা কিভাবে, এটা একটু মিস করে গেলাম। কোনটা? এটা আমি ওটা যে প্র্যাকটিস করব, মানে ওটা কি ছিল, মানে ওই জন্য আমরা একটা ক্লাস করেছিলাম, আপনি হয়তো ক্লাসগুলো করেননি। ওই ক্লাসটা মনে হয় আমি মিস হয়ে গেছে মনে হয়। আপনি ইউটিউব দেখবেন, অনেকটা আমরা একটা গোটা ক্লাস ধরে আলোচনা করেছিলাম, আপনি ইউটিউব দেখবেন। আচ্ছা আচ্ছা। এ সাহা হচ্ছে কাছের অর্থে, পুংলিঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন যখন বলছি এ সাহা রামঃ, মানে এ রাম, দিস ইজ রাম, এ রাম। এ সাহা কাছের অর্থে প্রয়োগ করা হয় পুংলিঙ্গের জন্য, এক বচনের জন্য। দ্বিবচন এতৌ, মানে এতৌ রামৌ, এই দুজন রাম। এতে রামাহ, মানে এরা রাম। তো এ সাহা, এতৌ, এতে কাছে অর্থে পুংলিঙ্গে ব্যবহার করা হয়। তেমনি দূর অর্থে দ্যাট ইজ রাম। কি হবে তাহলে? সাহা রামঃ, তৌ রামৌ, তে রামাহ। তো এ সাহা, এতৌ, এতে পুংলিঙ্গে কাছে অর্থে, তাহা তৌ তে পুংলিঙ্গে দূর অর্থে। তেমনি স্ত্রীলিঙ্গে এষা, এতে, এতাহা কাছে অর্থে, সা, তে, তাহা
দূরার্থে, যেমন এষা লতা, এতে লতে, এতাহা লতাহ, एषा नदी, एते नद्यौ, एताः नद्यः, सा लता, ते लते, ताः लताः, सा नदी, ते नद्यौ, ताः नद्यः। सो स्त्रीलिंगेर क्षेत्रे काछे अर्थे एषा, एते, एताः, दूर अर्थे सा ते ताः। पुंलिंगे काछे अर्थे एषः, एतौ, एते, दूर अर्थे सः तौ ते। नपुंसकलिंगे काछे अर्थे एतद्, एते, एतानि, दूर अर्थे तत्ते तानि। एतद् जलम्, एतत् फलम्, एते फले, एतानि फलानि, तत् मन्दिरं, तानि मन्दिरे, ते मन्दिरे, तानि मन्दिरानि, এইভাবে আমরা দেখেছিলাম। ওকে, ওই পিডিএফটাই দেখবেন, পিডিএফটাই আপনি অনেক উদাহরণ পাবেন, প্রথম দিকে খুঁজবেন, ঠিক আছে উদাহরণ পাবেন। আর ইউটিউব তো আছেই, দেখবেন আমরা গোটা ক্লাস একটা করেছিলাম অভ্যাস। তো ওকে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, কিছুটা হলেও অভ্যাস করবেন আরো ভালো বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। शांति 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 हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु। ओके, সবাই ভালো থাকুন।